যতদিন মা আছে ততদিন মায়ের বাসায় প্রতিটা মেয়েই রাজকীয় হালে থাকে, তাই না? আমিও তার ব্যতিক্রম না। মায়ের বাসায় আসার পরে ৯টার আগে তো ঘুম থেকে ওঠাই হয় না। আর ৯টার দিকে ঘুম থেকে উঠে বিছানাটা গুছানো হয় পরে। আগে তাড়াতাড়ি বাবুকে খাওয়ানো, ওকে ফ্রেশ করানো হয়। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তাই ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে দেন নাস্তা করতে চলে যাব। তো তারপরে বিছানা-টিছানা গুছিয়ে পরে একদম একবারে রুম থেকে বের হয়ে নাস্তা সেরে ফেলেছি। বাবুকে ফ্রেশ করেছি, নাস্তা করিয়েছি। তারপরে এসে দেখলাম মা এই যে কলাই শাক কেটেছে। কলাই শাক বলতে এটা খেসারি ডালের শাক, আমি জানি না কোথায় এটাকে কি বলা হয়। আমাদের এইদিকে এটাকে কলাই শাকই বলা হয়। এটা আমার ভীষণ প্রিয়। আমাদের এইদিকে এটা খাওয়া হয়। এভাবে একদম ছোট, ছোট করে কুচি, কুচি করে কাটা হয়। দেন এটাকে আমরা কি করি, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ সেটা দিয়ে সিদ্ধ করি। আর মাটির চুলায় এটা রান্না তো অনেক বেশি মজা হয়, যা বলার বাহিরে। পরে সিদ্ধ করার পরে যদি এটা একটু শক্ত থাকে তাহলে অল্প একটু পানি দেয়া হয়। আর যদি সকালে মাঠ থেকে আনা শাকটা হয় ওটাতে আর পানি দিতে হয় না। ওটাতে এমনিতেই কুয়াশায় ভেজা থাকে। তারপরে পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়। পানি দিয়ে ধুয়ে নিলে দেন ওই পানিটাতেই সিদ্ধ হয়ে যায়। আর যদি বাজার থেকে কেনা শাকটা হয় ওটা একটু শুকনো, শুকনো থাকে, ওটাতে একটু পানি দিয়ে সিদ্ধ করতে হয়। তারপরে সিদ্ধ করার পরে চুলায় তেল দিয়ে বেশি করে পেঁয়াজ তাতে একটু হালকা ব্রাউন করে ভেজে এরপরে এর ভিতরে শাকটা ছেড়ে দেওয়া হয়। দেন শাকটা একটু ভাজা ভাজা করে ওর মধ্যে আমরা আবার শুকনা মরিচের যে গুঁড়াটা হয়, মেইনলি ভাজা মরিচের গুঁড়োটা ওটা আবার ছেড়ে দিই। আর এটার ভিতরে আমি আজকে মাকে বলেছিলাম যে একটা ডিম দিয়ে দিতে। এভাবে আমার শাশুড়ি রান্না করতেন। ওটা আমরা খুব মজা করে খেতাম। হ্যাঁ? আমাদের ভাত খাওয়ার সময় তো ওটা নিয়ে একদম কাড়াকাড়ি লেগে যেত। তো এভাবে করেই আজকে শাকটা ভাজি করা হলো। আরেকটা জিনিস আমি আজকে করতে বলেছি মাকে, মা করেছিল। সেটা হলো বেগুনের ভর্তা। কলাই শাকের সাথে বেগুন ভর্তাটা খুব বেশি মজা লাগে। বেগুনটা হলো তেলে হলুদ, লবণ দিয়ে একটু তেলে ভেজে দেন ওটাকে ভর্তা করা হয়। এভাবে ভর্তাটা খুব বেশি মজা লাগে। আর এটাতে একটু বেশি করে কাঁচা পেঁয়াজ দিতে হয়। দেন এই তো তারপরে গোছল-টোছল করে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। পরে আমি আমার ফেভারিট সবজি বা তরকারি যেটাই হোক সেটা দিয়ে আমি ভাত খেতে বসে গেছি। বেশি করে ভর্তা নিয়েছিলাম আর বেশি করে আমি শাক নিয়েছি। এই শাকটা আবার আমার একদম বেশি করে ভাতে না মাখিয়ে খেলে আমার ভাত অতটা বেশি মজা লাগে না। যেটা আমার অভ্যাস আরকি। অনেকেই কম, কম খায়। প্রতিনিয়ত বাবু সজাগ থাকলে যা হয় আরকি। সেও আমার পাশে বসে আমার প্লেট থেকে একটু, একটু শাক নিয়ে খাচ্ছিল আর বলছিল, "মাম্মাম ইয়াম, ইয়াম।" অনেকে এই কলাই শাক আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করে খায়। বাট আমার চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে না। আমার এভাবে তেলে দিয়ে বাগার দিয়ে খেতেই বেশি মজা লাগে। আপনারা যদি কখনো ট্রাই করে না থাকেন তাহলে আজকের পর আমার রেসিপিটা দেখে ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ নিরাশ হবেন না। অনেক বেশি মজা হবে আশা করছি।